হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা সেলাইয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখো, আজকে একটা নাইটি আগে রেডি করে রেখেছিলাম, দুদিকটা কুচি দিয়ে রেখেছিলাম। এবার নাইটিটা গলা পট্টিটা বসাবো। এবার কাপড় কেটে, মানে যে কাপড়ের নাইটি সেই কাপড় কেটেই গলার পট্টিটা বসাচ্ছি। দেখো, আগে সোজা দিক করে বসিয়ে নিয়েছি, এবার দেখো উল্টো দিক ভাঁজ করে সোজা দিকে যাতে পরে প্রিন্টটা বসিয়ে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বলো। আমার সেলাইয়ের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটির পাশে থেকো। গলার পট্টিটা লাগানো হয়ে গেল, অর্ধেক লাগিয়ে রেখেছিলাম, একটুখানি তোমাদের দেখালাম। এই দেখো, গলার পট্টিটা এইভাবে লাগিয়ে নিল, ওই কাপড়েরই সেম কালারের পট্টি। এবার আমি কি করবো, এবার হাতায় যে পট্টিটা আমি লাগাবো, তা হাতার পট্টিটার সময় হচ্ছে কি, কাপড়টা কম হয়ে গেছে, একদম কম হয়ে গেছে নাইটিটা। এমন তো বড়ো সাইজের নাইটি, দেখো একদম কম হয়ে গেছে, পট্টিটা নেই। এবার আমি কী করবো, অন্য কালারের পাইপিং লাগালে বিচ্ছিরি লাগবে, আর নেই, আমার কাছে সাদা রঙের পাইপিংটা আছে, ভালো লাগবে না। তাহলে তখন আমি কী করবো, নাইটিটা নিচ থেকে একটুখানি আমি কাপড় কেটে নেব। তারপর নিচটা 4 ভাঁজ করে নিয়েছি, একটু সরু করে কাপড় কেটে নেব শুধু হাতে পট্টি লাগানোর জন্য। নিচ থেকে কাপড়টা একটুখানি কেটে নিলাম, দেখে নিলাম কাপড়টা একটু আড়েই রয়েছে, অসুবিধা হবে না তার চেয়ে পট্টি, তাই আমি ওটাকে সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি হাতার মধ্যে পট্টিটা লাগাবো। এই দেখো, এটা সোজা দিক, এটা উল্টো দিক, এই উল্টো দিকে পট্টির সোজা দিকটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু টেনে, হালকা টেনে বসিয়ে যাব, সেলাইটা করে যাব। এই পাটটা সেলাই করে যাব, হাতাটা এইভাবেই আমি করেছি। কী করব বলো বন্ধুরা, কাপড় শর্ট, ওই জন্য আমি এইভাবেই হাতাটা করলাম। কাস্টমার কিছু বললে তাকে বুঝিয়ে বলতে হবে, কিছু করার নেই। তবে লেন্থে খুব একটা ছোট হবে না, এমনি 55 ইঞ্চি আছে নাইটিটা। যাই হোক, এইভাবে লাগিয়ে নিয়ে এবার দেখো উল্টো দিক করে সেম যেমনভাবে গলায় বসিয়েছি তেমনভাবে বসিয়ে নিচ্ছি হাতাতে। তাহলে হাতার গলা আর হাতার পট্টিটা তাহলে সমান লাগবে না। এখানে যদি আমি অন্য কালার দিতাম ভালো লাগতো না। যাই হোক, এইভাবে হাতার পট্টিটা আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। তোমরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর বন্ধুরা আর একটা কথা, আমার একটা রান্নাঘরের চ্যানেলও আছে, শ্রী রান্নাঘর। তোমরা ওই চ্যানেলটাও ঢুকো, ওই ভিডিওগুলো দেখো, রান্নার ভিডিওগুলো দেখো, কেমন লাগে বলো। এই দেখো, প্রতিটা টেলারের এটা হচ্ছে ভাগ্য, লাস্ট টাইমে এসে সুতো শেষ হয়ে যায় ববিনে, যেটা আমার সাথেও ঘটে। আর তোমাদের কার কার সাথে ঘটে সেটা আমাকে বলো, জানিও। ওই জন্য মাথাটাও মাঝে মধ্যে গরম হয়ে যায়, একদম লাস্ট টাইমে এসে দেখো ববিনে সুতোটা শেষ হয়ে গেল। সে কি আবার করে নিয়ে এবার আমি হাতাটাকে, এবার আর কাজ কি, নাইটির দেখো সাইডটা শুধু জোড়া, আর একটা হাতা আমি ওইভাবেই সেটিং করে নিচ্ছি, পট্টিটা ওইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এবার হাতাটা হয়ে গেলে, এই যে সুতোটা শেষ হয়ে যায়, কার কার সাথে হয় জানি না, আমার সাথে প্রায়ই হয়, সে ব্লাউজ করলেও বলো যাই করলে। এই যে হাতাটা হয়ে গেল, এবার দেখো হাতাটার সাইড দিয়ে আমি যেমন নাইটি সাইড সেলাই করে দুটো সাইড সেলাই করে নেবো। এখানটা লক করে নেবো, মেশিনটা চালিয়ে লক করে নিয়ে এবার টানা সেলাই করবো। একটা নাইটি করতে আমার খুব জোর 10 থেকে 12 মিনিট লাগে গোল গলা হলে, আর যদি বোতাম পট্টি হয় সেখানে আর 15 মিনিট লাগলো বোতাম পট্টি। তোমাদের কত সময় লাগে সেটা আমাকে একটু জানিও, কার কার কত সময় লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটির পাশে থেকো। আর আমি যে নতুন রান্নাঘরের চ্যানেল খুলেছি, দেখো সাইড দিয়ে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে এবার নিচটা সেলাই করলেই আমার নাইটিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তা আমার নতুন রান্নাঘরের চ্যানেলটাও তোমরা দেখো, রান্নাগুলো দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। শ্রীর রান্নাঘর, এই দেখো কমপ্লিট নাইটিটা হয়ে গেল, হাত কাটা গোলগলা নাইটি, কাস্টমারেরও পছন্দ হবে। খুব একটাও ছোট হয়নি নাইটিটা, এটা 55 ইঞ্চি নাইটি আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিওটা রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।